রাজনীতি নিরপেক্ষ আলেম ওলামাগণ এটা বারবার ব্যাখ্যা দিয়েছেন। যারা ধর্মের নামে রাজনীতি করছে তাদেরকে ইতিমধ্যে মুনাফিক হিসেবে তারা প্রমাণিত করেছেন। ঠিক একইভাবে বলতে চাই, বাংলাদেশে একটি ডেমোক্রেটিক সিস্টেম চালু আছে, গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় কোথাও এই তথাকথিত জান্নাতের টিকিট এরকম দেওয়ার ব্যবস্থা নেই। এখানে রয়েছে গণমানুষের সমান অধিকার, ন্যায্য ন্যায্য অধিকার এবং সুবিচার, আইনের শাসন, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র। এটা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায়। সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থায় থেকে যারা ইতিমধ্যে বারবার তাদের কথা পরিবর্তন করছে, কখনো বলছে শরিয়া আইনের শাসন চাই, কখনো বলছে তারা শরিয়া মানি না বলছে না, তথাকথিত ভাবে সেটাই প্রমাণিত হয় যে শরিয়া মানে না, কারণ কোথাও কোথাও বলছে গণতান্ত্রিক বাংলাদেশ চাই। তাহলে তাদেরকে আগে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা আগে গণতান্ত্রিক বাংলাদেশে রাজনীতি করতে চায় কিনা। তাহলে তথাকথিত ভাবে আমার যারা ধর্মান্ধ মানুষ রয়েছে, গ্রামে যারা আমার আমার মুরব্বিয়ান রয়েছে, যারা হয়তো বেবি বুম্বার জেনারেশনে, যারা আমাদের প্রিভিয়াস জেনারেশনে, তাদের অনেককেই তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি জান্নাতে যাবেন আপনার কর্মগুণে, মহান রাব্বুল আলামিন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশিত পথ রয়েছে সেই পথেই আপনাকে জান্নাতে যেতে হবে। বাকি এই পার্থিব জগতে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সর্বাধিক ভালো ব্যবস্থা ইতিমধ্যে ঘোষণা করেছেন দেশনায়ক তারেক রহমান তথা বিএনপি। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান যখন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন, তখনও এদেশে বাংলাদেশে নির্বাচন কিন্তু আসন্ন ছিল না। দেশনায়ক তারেক রহমান হলো রাষ্ট্রনায়ক। তিনি রাষ্ট্রনায়কত্ব আচরণ থেকে রাষ্ট্র গঠনের জন্য 31 দফা ঘোষণা করেছিলেন। সেই 31 দফার অন্যতম হলো ফ্যামিলি কার্ড। যারা আহাম্মক, যারা আসলে রাষ্ট্র গঠনের কোনো ইতিহাস যাদের নেই, রাষ্ট্র পরিচালনা করারও কোনো ইতিহাস তাদের নাই, তারা এই ধরনের উদ্ভট কথা বলবে। কারণ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেশনায়ক তারেক রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের ভোটে নির্বাচিত হবে, স্বাভাবিক কারণে এই গণমানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তাদের কাজ করতে হবে। গণমানুষ নিশ্চয়ই আজকে যে প্রতিশ্রুতি সেদিনকেও তো নিশ্চয়ই মনে রাখবে। সুতরাং একটা শ্রেণী এটা বলে যাদেরকে ইতিমধ্যে মুনাফিক হিসাবে প্রমাণিত হয়েছে, কথা এবং কাজের কোনো মিল নেই। সুতরাং তারা মনে করে তাদের মতো করেই হয়তো মানুষ বৃথা কথা বলে। দেশনায়ক তারেক রহমান হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার, যিনি মহান ঘোষণা দিয়ে লড়াই করছেন। সুতরাং দেশনায়ক তারেক রহমান একজন সতীর্থ কর্মী হিসেবে বলতে চাই, তিনি এই গণমানুষকে যেই কথা দিবেন, ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি বলে অক্ষরে অক্ষরে বাংলাদেশে পালিত হবে ইনশাআল্লাহ।